আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বাংলাদেশ থেকে গত পর্বে জি, আমার একটা প্রশ্ন বাকি ছিল আর কি, ওটা বলি। বলেন এই বলেন। মানে তারাবি নামাজে আর কি, শুরু হইলে এই, এশার পরে যে দুই রাকাত সুন্নত আছে, এটা কি আমি একা হুম। একই আগে পড়বো, না তারাবিটা আগে শুরু করবো? যেহেতু তারাবির আরেকটা জামাত প্রশ্ন। শুরু হয়ে গেছে মসজিদে, তখন আর যদি শুরু হয়ে গিয়ে থাকে তারাবি, তাহলে আর জি। সুন্নাত শুরু করবেন না। আর যদি শুরু হয়নি, আহ, আর আপনি এক রাকাত পড়েছেন, আর তারপরে তারাবি শুরু হয়ে গেছে, তাহলে আপনি সংক্ষেপ করে হইলেও সুন্নাতটা পড়ে নেন। কারণ এটা ফরজ নামাজ নয়, ফরজ নামাজ শুরু হয়ে গেলে তখন সুন্নাত ছেড়ে দেবেন। কিন্তু তারাবিও শূন্যটা, সুন্নাত, আর আপনার সুন্নাতটা রাতে বাও সুন্নাত। ওই শূন্যতটা কি সুতরাং পরে পরে নেবো তাইলে? হ্যাঁ, সুন্নত পরে পড়তে পারেন। আর যদি নাও পড়েন, কোনো সুন্নত এসব না পড়লে গুনাহ হবেন মাঝে মধ্যে, কিন্তু কথা হচ্ছে পরে পড়ে নিতে পারেন। পরে তারা ভেতর আরেকটা পড়ার পরও পড়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। জি। আরেকটা প্রশ্ন সন্ন্যত হলো কাজা এই যে, করা যায়, সন্ন্যত কাজা করা যাবে, টাইম চলে যাওয়ার পরেও কাজা করতে পারেন। জি। আরেকটা প্রশ্ন হলো যে এই তারাবি এবং বেতের নামাজ ইমামের সাথে পড়া যে ফজিলত, আমরা যারা এই যে 8 রাকাত পরে চলে আসছি, তারা কি সেই ফজিলত পাবো? না, ওই হাদিস উপর আমল করে, যে হাদিসটা এখন শুনেলাম, কিন্তু মান কামা মাল ইমামে হাত্তা ইয়ানসারিফ, ইমামের সাথে শুরু করলো তারাবি, আর তারপরে ইমামের ফিরার সাথে ফিরলো, মানে ইমামের সমাপ্তির সাথে সে সমাপ্ত করলো, তাহলে আগে চলে আসলে ওই ফজিলত পাবে না, যে গোটা রাতের কেয়ামের ফজিলত। বোঝা গেছে? কতিবা লাহু কিয়ামুল লাইলা, তার জন্য সারা রাতের কিয়াম লিখা হবে। কিন্তু আমি মনে করি যে এই আধা ঘন্টা আর এক্সপ্রেস তারাবির ক্ষেত্রে এই ফজিলত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা অর্ধেক রাত পড়ার পরে বলেছেন, যেন কমের পক্ষে আজকাল দুর্বল ইমান আমাদের 1 ঘন্টা তারাবি হচ্ছে, 50 মিনিট তারাবি হচ্ছে, আর সেই তারাবিটা ধৈর্য সহকারে আদায় করলো, তাহলে বলা যাবে। কিন্তু তাড়াহুড়া তাড়াহুড়া করে দুটো তিনটে আয়াত পাঠ করছে, আর তারপর আধা ঘন্টা পড়ে নেন, গোটা রাতের সব পেয়ে যাবে। এগুলো বাড়াবাড়ি ব্যাখ্যা আসলে। বুঝতে পারছেন? সুন্দর তারাবি পড়ার চেষ্টা করেন, যেখানে সুন্দর তারাবি হয়, কোয়ালিটি তারাবি, সেখানে তারাবি পড়ার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ। যদি ইমামের বেতর পর্যন্ত থাকে, তাহলে এই পূর্ণ সবটি পাবে। আর 8 রাকাত পড়ে যদি চলে আসে, বেতর পড়বে না এখন বললে, তাহলে এই সবটা পাবে না। এই জন্য পরামর্শ দেব, ওলামারা বলেছেন, আপনি যদি আরো পড়তে চান, তারপর বেতরটা পড়েন, তারপর বেতর পড়ে নেন, আর তারপরে আপনি পড়বেন, বাসায় এসে দুই দুই করে আপনি পড়তে থাকেন। শেষ রাতে পড়তে চাইছেন, দুই দুই করে পড়তে থাকেন, আর বেতর পড়বেন না, কারণ হাদিসের যে লা বিতরানা ফিল লাইল, এক রাতে দুইবার বেতর নেই। আর একটি পদ্ধতি হচ্ছে, হাম্বলি ওলামারা যারা বলেছেন, তা তা হচ্ছে যে আপনি ইমামের সাথে বেতর পড়ে নিয়ে সেটাকে জোড়া করে নেন, মানে যখন সালাম ফিরিয়ে দিল তখন উঠে গিয়ে 1 রাকাত পুরা করে নেন, আর তারপরে জোড়া হয়ে গেল। আর তারপরে শেষ রাতে আপনি দুই দুই করে পড়ে তখন আপনি আপনার বেতর পড়েন। এটাও করতে পারেন। আল্লাহ তাআলা আ'লাম। জি। প্রশ্ন করবেন এস কে শাকিল, এইচ কে শাকিল। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। মালয়েশিয়া থেকে বলছি। জি, বলেন। যে আমি একটা প্রিন্টিং ফ্যাক্টরিতে কাজ করি। প্রতিদিন এই রাত্রে কাজ করতে হয়। তো আমি কাজ করার ক্ষেত্রে দেখা গেছে আমি সালাদ করতে পারতেছি না। তো আমি কিউসি হিসেবে আছি, চেক করি কি যখন প্রিন্টিংটা চলে কি পড়তে তখন পারছেন না? কি করতে পারছেন না, সালাদ, বুঝলাম না। রাতের সালাদ, রাতের সালাদ, রাত্রে প্রতিদিন রাত্রে কাজ করতে হয়। মানে তারাবি পড়তে পান না? জি জি, কারণ রাত্রে প্রতিদিন রাত্রে কাজ করতে হয় 8টা থেকে 5টা। বুঝছি, কিন্তু আপনি কি মাগরিব বা এশার ফরজ পড়তে পারছেন কিনা? জি, এগুলো আমি করতে পারি। পড়তে পারেন, যথেষ্ট। জি। ফরজ পড়লে ইনশাল্লাহ মুক্তি পেয়ে যাবেন। তারাই পড়তে এখন পারলেন, আমি, পারলেন। না পড়লে কোনো অবশ্যই অসুবিধা নেই। যদি আপনি ডিউটি থেকে এসে ফজর আগে পেয়ে যান কিছু সময়, তো পড়ে নেবেন, যাতে ওই সবটা হাসিল হয়ে যায়। আর যদি নাও পারেন, তো আল্লাহ রাব্বুল ধরবেন না যে তারাবি কেন পড়েন। তারাবি সুন্নাত, তারাবি সুন্নাতে মুআক্কাদা। আমি জি জি। জি, আরেকটা জিনিস হচ্ছে যে আমি এখানে যে কাজ করি, কিউসি চেক চেক করে, যখন প্রিন্টিং চলে তখন চেক করি। কিন্তু যখন সাইজ চেঞ্জ করে আর হচ্ছে আপনার কালার চেঞ্জ করে, তখন দেখা গেছে আমাকে বসে থাকতে হয় 10 মিনিট 15 মিনিট, সময় সময় আধা ঘন্টা। তো সেই ক্ষেত্রে আমি যদি সালাত আদায় করি রাতে, এতে কি আমার রুজি হালাল হবে কিনা?
ডিউটির সময় সালাত আদায় করতে পারেন যদি আপনার ডিউটিতে কোনো গোলযোগ না হয়। মানে নামাজ পড়তে গিয়ে আপনি সুন্নত নফল নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন বা তারাবি পড়ছেন ডিউটির সময়, বা কোরআন তেলাওয়াত করছেন, সব মাসলাই নিয়ে নেন, আর ওতে আপনার ডিউটিটা খারাপ হচ্ছে, তাহলে জায়েজ নাই। কিন্তু না, ডিউটি আপন জায়গায় ঠিক আছে, কোন একটা কাজ আপনি শুরু করে দিয়েছেন, মেশিন কাজ করছে, আপনি শুধু অন অফ করার দায়িত্ব রয়েছেন অথবা দেখাশোনার দায়িত্ব রয়েছেন, সিকিউরিটি গার্ড, আপনার পাহারা দেওয়া হচ্ছে আর তাহাজ্জুদও পড়া হচ্ছে, তারাবি পড়া হচ্ছে, কোনো দোষ নেই। জি, কোনো দোষ নেই। বারাকাল্লাহ ফিক।